ওং জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং দন্তিয়ারিং সর্পপ্রাপগ্ন প্রণতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন 16ই জুলাই 2025, আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গ্রহগতির অবস্থান অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে আজকের দিনটি কর্মক্ষেত্রে, ব্যবসাগত জীবনে, লটারি ক্ষেত্রে, দাম্পত্যের জীবনে কেমন ফলাফল লাভ করতে চলেছেন এবং প্রত্যেক রাশির সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ রঙের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি না স্কিপ করে, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান সময়মাফিক আপনাদের কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। অর্থাৎ আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী, আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ, তারপরেই শুরু হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শোভন। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্যোদয় এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 33 মিনিট 17 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9টা বেজে 57 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10টা বেজে 45 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10টা বেজে 43 মিনিট 32 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 26 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের সর্ব রাশির ক্ষেত্রে অশুভ সময়টি হচ্ছে দুপুর 2টো বেজে 59 মিনিট 22 সেকেন্ড থেকে বিকেল 3টা বেজে 33 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই অশুভ সময়টি সর্বদা এড়িয়ে চলার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে, গ্রহগতির অবস্থান সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষ আপনার বড় ক্ষতি করে দিতে পারে, তাই আপনি চেষ্টা করুন আপনার দুর্বলতাগুলিকে ঢেকে রাখার, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চাইলে একটু বিশেষভাবে সতর্ক হয়ে করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজ বন্ধুদের সাথে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে, কিন্তু তা সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। পাশাপাশি আজ যুক্তিপূর্ণ কথা যেমন আপনার সুনাম বাড়াবে, তেমন অনেক কাছের মানুষ আপনার শত্রু হয়ে যেতে পারে, তাই সেই দিক থেকে একটু বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ আপনার পরিবারের সদস্যদের সাথে মোটামুটি ভালো সময় কাটবে, তবে বিকেলের দিকটায় বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, সেই দিক থেকে চেষ্টা করুন বাইরের ঝামেলা বাইরে রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজ ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময় সব ঠিক হয়ে যাবে, এই দিক থেকে বিশেষ দুশ্চিন্তা করবেন না। তবে আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় অর্থোন্নতি দেখা দেবে। আজকের দিনে আপনারা যারা হাতের কাজ করেন অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্পের কাজ করেন, তাদের ক্ষেত্রে আজ মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি আজ ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, তাহলে কিছুটা ঋণ মুকুব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজ আপনার পাওনা টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে তা আজ ফেরত পাবার একটা সম্ভাবনা রয়েছে, তবে আজ একটু কথাবার্তা
দিয়ে মানুষের মনকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন, তাহলে আজ খুব সহজেই পাওনা টাকা আদায় হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটাও খুব ভালো আছে। আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান তাহলে আজকের দিনে যেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার দাম্পত্য জীবনটি বেশ ভালো কাটতে চলেছে। আপনার স্ত্রীর সাথে আজকে খুব মধুর সময় কাটাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার পরিবারের পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে আপনার ভাই বোনদের সঙ্গে ঝামেলা হতে পারে। পাড়া প্রতিবেশীদের সাথে আজকের দিনের সম্পর্কটা খুব ভালো থাকবে। আজকের দিনে যে কোনো কাজে আপনার স্ত্রীকে পাশে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সুখও মোটামুটি ভালো আছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 9:37:36 থেকে দুপুর 12:47:20 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক হতে চলেছে, খুব শুভ হতে চলেছে। তবে আপনারা যারা বেসরকারি বা কোম্পানির আন্ডারে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কাজের জায়গায় জটিলতা বাড়তে পারে। আজকের দিনে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনার বসের সাথে একটা বড় ধরনের ঝামেলা বাড়তে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন এবং নিজের কাজের সমীক্ষা করার চেষ্টা করবেন। নিজের কাজটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসাটি মোটামুটি হতে চলেছে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসায় একটু অর্থযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, অর্থাৎ গানকে নিয়ে নিজের কেরিয়ার গড়তে চাইছেন বা এমনি ছোটোখাটো কোনো প্রোগ্রাম করে বেড়ান, তাদের ক্ষেত্রে আজকের দিনে গানের সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বহু অর্থ উপার্জনের সুযোগ আপনার সামনে আসতে পারে, তবে সময় বুঝে যদি সুযোগটি আপনি ব্যবহার না করতে পারেন তাহলে সেই সুযোগে কোনো লাভ হবে না। তার পাশাপাশি আপনারা যদি সাংসারিক মানুষজন হয়ে থাকেন বা সাংসারিক মানুষজন যারা রয়েছেন, আজকের দিনটি আপনাদের বেশ ভালো সময় কাটবে। তবে আজকের দিনে দুপুরের পরবর্তী সময়ে কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে আপনাদের মধ্যে ঝামেলা হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন বাইরের কোনো ঝামেলা, বাইরের কোনো ঝগড়া বা বাইরের কোনো ব্যক্তিকে নিয়ে যেন আপনাদের সম্পর্ক না খারাপ হয়, আপনাদের সম্পর্কে যেন ভুল বোঝাবুঝি না বাড়ে, সেই দিকটাই এনশিওর করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের নিয়ে আপনাদের মধ্যে একটু ছোটোখাটো ঝামেলা বাকবিতণ্ডা তৈরি হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন সন্তানরা যেন কোনো কুপথে না চলে যায়, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো আছে, তবে বিকেলের দিকটায় একটু কোমরের কোনো পোর্শনে ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাতের ব্যথা দেখা দিতে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। এইগুলোর জন্য একটু আজকের দিনে শারীরিকভাবে কষ্ট অনুভব করবেন এবং হাঁটাচলার সময় পথে ঘাটে দেখে হাঁটাচলা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রেম জীবনটি মোটামুটির ওপর খুব ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার সঙ্গী বা সাথীকে আপনার সমস্ত ঝামেলা বা সমস্ত কাজকর্মে আপনি পাশে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি এই সম্পর্কের ব্যাপারে পরিবারে জানাতে পারেন, ফুল সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যদি আপনারা বিবাহের কথা ভেবে থাকেন তাহলে বিবাহ করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে। আজকের দিনে জীবনে নতুন প্রেম আসতে পারে এবং তার পাশাপাশি পুরনো প্রেমও জীবনে ফিরে আসতে পারে, সেই দিক থেকে নিজের চয়েস করে নিজের মতন করে বেছে নেবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 7:54:37 থেকে সন্ধ্যা 6:56:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির এই জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, এই রাশির যারা পড়ুয়া রয়েছেন, অর্থাৎ এই রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় প্রবলভাবে মনোযোগ বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার আশানুরূপ ফল করবেন এবং সম্মানও প্রচুর পরিমাণে অর্জন করতে পারবেন। আজকের দিনে আপনি আপনার শিক্ষক শিক্ষিকার কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে যদি নতুন কোথাও অ্যাডমিশন নিতে চান তো নিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার সূত্রে বাইরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের দিকটি খুব ভালো আছে, অর্থাৎ আজকের দিনে আপনার সঙ্গী আপনাকে নিয়ে খুব গর্ব অনুভব করবে, খুব আনন্দ অনুভব করবেন। সেই পাশ থেকে আজকের দিনটি খুব ভালো আছে। তার পাশাপাশি আজকের দিনে নতুন প্রেম জীবনে আসতে পারে, কিন্তু পুরনো প্রেমও তার সাথে সাথে ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে আপনাদের প্রেম জীবনে কিছুটা জটিলতা বাড়তে পারে। সেই দিক থেকে একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্য জীবনটি মোটামুটি হতে চলেছে। সকালের দিকটি আপনাদের মধ্যে ছোটোখাটো ঝামেলা বাঁধলেও বেলা বাড়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আজকের দিনে কোনো সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে নিতে পারেন, তবে আজকের দিনে কন্যা সন্তানের জন্য আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কন্যা সন্তানের দিকে একটু নজর দিন, গাইড করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আজকের দিনে আপনাদের কর্মস্থানে ছোটোখাটো কোনো যুদ্ধ ঝামেলা সহকর্মীর সঙ্গে লাগার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেসরকারি বা কোনো কোম্পানি জব করেন বা আইটি সেক্টরে কর্মরত রয়েছেন বা ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের জায়গাটা একটু চাপের হতে চলেছে, একটু জটিলতা বাড়তে চলেছে। আজকের দিনে আপনার মনের মতন কোনো কিছুই হবে না, তাই আজকের দিনে অশান্তিতে আপনি একটু ভুগতে পারেন। থেকে নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং সমস্ত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য বেস্ট হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রটি মোটামুটি রয়েছে, তবে আপনারা যারা পাইকারি বিজনেস করেন বা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল কারণে আজকের দিনে অর্থ প্রচুর ব্যয় হতে পারে, সেই দিকটায় একটু বিশেষভাবে নজর দিবেন এবং সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে সন্ধ্যার দিকে বস্ত্রালয়ের বিজনেসে একটু উন্নতি দেখা দিবে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, আজকের দিনে লটারিতে সামান্য কিছু অর্থ বিনিয়োগ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 7:54:00 থেকে দুপুর 12:00:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনাদের আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার জন্য কিছুটা ব্রেন খাটাতে হবে, কিছুটা পরিকল্পনা মাফিক এগোতে হবে, দিলেই আজকের দিনে খুব সহজে পাওনা টাকা আদায় করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান তাহলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারে অতিরিক্ত সময় কাটানোর জন্য আপনাদের মধ্যে বন্ডিং স্ট্রং হবে। আজ আপনার পরিবারের মানুষজন আপনাকে নিয়ে গর্ব অনুভব করবে এবং খুশি হবে, যার কারণে আজকের দিনে আপনিও কিছুটা খুশি অনুভব করবেন। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটতে চলেছে। আজকের দিনে সমস্ত কিছু শেয়ার করতে পারবেন আপনার স্ত্রীর সঙ্গে, ভালো খারাপ যা মনের ভাবনা আছে সব কিছুই আপনার স্ত্রীর সাথে শেয়ার করতে পারবেন, তাহলে ভালো কোনো পরিকল্পনা আপনার স্ত্রী আপনাকে দিতে পারবে আজকের দিনে। সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের মনের মতন হতে চলেছে। তবে সন্তান সন্ততিদের কাছ থেকে আজকের দিনে
খুব ভালো কিছু আশা করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনে আপনার আশা অনুযায়ী ফল পাবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও প্রেমের দিকটি একটু স্বাভাবিকভাবে কাটবে, নয় ভালো নয় খারাপ এই রকম অবস্থায় একটা কাটবে। তবে আজকের দিনে বহু পুরনো প্রেম, যাদের পুরনো প্রেম হয়তো যাদের প্রেম ছিল ভেঙে গেছিলো, আজকের দিনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে একটু দ্বন্দ্বে ভুগতে পারেন। বর্তমান প্রেম এবং অতীতের প্রেম ফিরে আসার কারণে একটু মানসিকভাবে দ্বিধাগ্রস্ত কাজ করতে পারে আজকের দিনে, সেই দিকটা একটু ভাবনা চিন্তা করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার সঙ্গীকে আপনি কিছু ভালো উপহার দিতে পারেন, যার কারণে আজকের দিনে আপনার সম্পর্কের মজবুতিটা বাড়বে। তার পাশাপাশি আজকে আপনি ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করে রাখতে পারেন, সেই পরিকল্পনা মাফিক চললে আপনার ভবিষ্যতে অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ভ্রমণে যদি কোথাও যেতে চান তাহলে আজকের দিনে দূরে কোথাও ভ্রমণে যাবেন না, বাড়ির কাছে পিঠে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন এবং আপনার পরিবারের মানুষজনদের নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনার যারা শেয়ার মার্কেট বা LICতে রয়েছেন, এই রকম কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন এবং অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন আজকের দিনে, তাহলে আজকের দিনটি থেমে যান, সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে আজকের দিনে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আজকের দিনে অতিরিক্ত মাত্রায় খরচ আপনাদের বাড়তে পারে, যার কারণে একটু দুশ্চিন্তা আপনাদের মাথায় গ্রাস করতে পারে বা আপনাকে গ্রাস করতে পারে। সেই দিক থেকে দুশ্চিন্তাটা কম করুন এবং প্রয়োজনের বেশি আজকের দিনে বেশি কিছু পূরণ করতে যাবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 11:36:37 থেকে দুপুর 1:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার দুঃসম্পর্কের আত্মীয়র সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বা তাদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনে আপনি খুব খুশি অনুভব করবেন। তার পাশাপাশি এমন কোনো কাজ করার চেষ্টা করুন যেটা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছে, যার কারণে আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে কিছুটা মান সম্মান অর্জন করতে পারবেন। তবে আজকের দিনে সন্তান সন্ততিদের নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে, বিশেষ করে আপনার কন্যা সন্তানের কারণে আপনার দুশ্চিন্তা আজকের দিনে বাড়তে পারে, সেই দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীরা আপনার পরিবারে ঝামেলা লাগিয়ে দিতে পারে বা কোনো ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি করে নিতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সমস্ত ঝামেলা নিজে দাঁড়িয়ে থেকে হ্যান্ডেল করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো কারণবশত পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। আজকের দিনে আপনার টিভি, ল্যাপটপ, ফোন এইসবের কারণে আজকের দিনে প্রচুর অন্যমনস্কতা আপনাকে গ্রাস করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন কম, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার সূত্রে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে সেই ভ্রমণটি খুব অসুখকর হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব কঠিন পরিস্থিতির অবস্থার সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি আজকের দিনে বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে বুদ্ধি দিয়েই আজকের দিনে আপনি আপনার কাছের মানুষ এবং অচেনা মানুষের মন জয় করতে পারবেন। সমস্ত কাজ আজকের দিনে নিজের বুদ্ধির জোরে, নিজের পরিশ্রমের জোরে হাসিল করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসার দিকটি মোটামুটির ওপর ভালো কাটবে। আজকের দিনে আপনি সৃজনশীলমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকলে বা কাজ করতে চাইলে করতে পারেন। আজকের দিনে নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করে লাভবান হতে পারবেন। আজকের দিনে হারানো কোনো দ্রব্য ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো জিনিসপত্র যদি হারিয়ে ফেলেন তাহলে আজকের দিনে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের দিনটি আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে বিকেল 4:37:00 থেকে রাত্রি 9:47:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে জটিলতা বাড়তে চলেছে, অর্থাৎ সমস্ত ধরনের সম্পর্কে আজকের দিনে জটিলতা বাড়তে চলেছে। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক হন এবং সমস্ত সম্পর্কের প্রতি আজকের দিনে আপনি দায়বদ্ধ হয়ে উঠুন। তার পাশাপাশি আজকের দিনে জমি বাড়ি ক্রয় করার যদি কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে কোনো কাগজপত্র যদি সাইন করার থাকে তাহলে খুব ভালো করে দেখে পড়ে তারপর সাইন করবেন, সেই দিকটায় একটু বিশেষভাবে নজর দিবেন। তার পাশাপাশি আজকের দিনে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কারুর কাছে অর্থ আপনার আটকে থাকে তাহলে আজকের দিনেই ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি লোন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনদের সাথে কিছু ছোটোখাটো জিনিস নিয়ে অশান্তি বাড়তে পারে, সেই দিক থেকে অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারবেন, অর্থাৎ আপনারা এমন কাজের সাথে যদি যুক্ত থাকেন যেখানে অতিরিক্ত মাত্রায় কথা বলতে হয়, সেখানে আজকের দিনে আপনার কাজটাও হাসিল করতে পারবেন এবং প্রচুর সুনাম অর্জন করতে পারবেন। সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ উপযুক্ত হতে চলেছে। আজকের দিনে শেয়ার মার্কেটে কোনো অর্থ বিনিয়োগ করতে যাবেন না, না হলে অর্থ লস হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কোনো কিছু জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে সমস্ত জিনিসপত্রের দিকে একটু খেয়াল নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসার দিকটা মোটামুটির উপর স্বাভাবিক থাকলেও সন্ধ্যের পরবর্তী সময়ে আপনার কাছের কোনো মানুষের কারণে ব্যবসা আজকের দিনে লসে রান করতে পারে, সেই দিক থেকে চেষ্টা করুন নিজে দাঁড়িয়ে থেকে নিজের ব্যবসাটিকে পরিচালনা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে সংসারের কাজের মধ্যভাগে সেরে ফেলার চেষ্টা করুন, অর্থাৎ সংসারের যদি বা পারিবারিক ক্ষেত্রে যদি কোনো জরুরি কাজ থেকে থাকে তাহলে আজকের দিনে দুপুরের ভেতরে শেষ করে ফেলার চেষ্টা করুন, না হলে আজকের দিনে সমস্ত কাজ পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনার যারা কর্মজীবী রয়েছেন অর্থাৎ চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মসংস্থানে খুব ভালো সময় কাটতে চলেছে। আজকের দিনে পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি সহকর্মীদের সাথে খুব ভালো সময় কাটাতে চলেছেন এবং সমস্ত কাজকর্মে আপনার সহকর্মীদের সাহায্য পাবেন। তবে আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে খুব বেশি সময় কাটাতে যাবেন না, না হলে আজকের দিনে আপনার কোনো সুপ্ত ঘটনা বা কোনো চেপে রাখা কথা আজকের দিনে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে আপনি বন্ধু মহলে হাসি ঠাট্টার পাত্র হয়ে যেতে পারেন। সেই দিক থেকে চেষ্টা করুন নিজের গোপনীয় কথা নিজের কাছে রাখতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর খুব ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চূর্ণি, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10:37:36 থেকে দুপুর 1:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে নিজেদের গোপন কোনো কথা কারুর সাথে শেয়ার করবেন না। আজকের দিনে যদি গোপন কোনো কথা বা ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে যদি কারুর সাথে শেয়ার করেন তাহলে আজকের দিনে তা ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে
অসুস্থতার কারণে আপনাদের খরচ বাড়তে পারে। অর্থাৎ আজকের দিনে আপনার কিংবা আপনার পরিবারের মানুষজনদের শারীরিক অসুস্থতার কারণে আপনার অহেতুক খরচ বাড়তে পারে। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে আজকের দিনে আপনি পদে পদে বাধা বিপত্তির সম্মুখীন হতে চলেছেন। অর্থাৎ আজকের দিনে ছোট কাজ বা বড় কাজ যে কাজই হোক না কেন আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে চলেছেন। তাই চেষ্টা করুন ভগবানকে সবসময় স্মরণ করে সমস্ত কাজ করতে, সমস্ত বাধা বিপত্তি তাহলে কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রেম জীবনে জটিলতা দেখা দিতে পারে। ছোটোখাটো যে কোনো ধরনের সমস্যায় আজকের দিনে আপনাদের ঝামেলা বাঁধতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তবে এই রকম অবস্থার শীঘ্রই উন্নতি ঘটতে চলেছে। আজকের দিনে আপনাদের জীবনে নতুন প্রেম এবং পুরনো প্রেম একসঙ্গে আসতে পারে, যার কারণে আজকের দিনে কিছুটা জটিলতা অনুভব করবেন এবং মানসিক দিক থেকে আজকের দিনে একটু অশান্তিতে ভুগতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রটি মোটামুটি ভালো হতে চলেছে। তবে আজকের দিনে কোনো গ্রাহকের সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। কোনো ছোটোখাটো ঝামেলা অশান্তির কারণে আজকের দিনে ব্যবসায় অতিরিক্ত ক্ষতি হতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি হতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তার পাশাপাশি মাইগ্রেনের সমস্যা, বাম পাশে কানের জটিলতা দেখা দিতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সমস্ত কাজে জটিলতা দেখা দিবে, সমস্ত কাজে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। সেই দিক থেকে চেষ্টা করুন সমস্ত কিছু সঠিকভাবে করার এবং নিজের কাজটিকে নিজের সামর্থ্য অনুযায়ী কমপ্লিট করার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের খুব জটিলতার মধ্য দিয়ে কাটবে। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে সকাল 7:54:37 থেকে দুপুর 12:47:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে একটু কষ্ট পেতে পারেন, একটু ভুগতে পারেন। অর্থাৎ আজকের দিনে মাইগ্রেনের সমস্যা, লিভার পেন, কিডনির সমস্যা, আজকের দিনে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এরকম কোনো জটিল অসুখ আজকের দিনে দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বাতের সমস্যা বা বাতের ব্যথা প্রচুর পরিমাণে হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে এবং জলপান করতে, খাবার দাবার সঠিকভাবে গ্রহণ করতে। তার পাশাপাশি আজকের দিনে বাইরের খাবার দাবার একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। সেটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আজকের দিনে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যদি ঋণ পরিশোধ করার জন্য পরিকল্পনা করেন তো ঋণ পরিশোধ করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনে কিছুটা ঋণ মুকুব হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে লোন করার থাকলে লোন করতে পারেন, লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনি যে কোনো জায়গায় কম পরিমাণের অর্থ বিনিয়োগ করে লাভবান হতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনের যোগটি খুব শুভ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে এমনি পড়াশোনায় কিন্তু মনোযোগ মোটামুটির ওপর ভালো আছে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি বা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আজকের দিনে কাজের জায়গাটায় খুব একটা ভালো কাটবে না। আজকের দিনে আপনার সহকর্মীর সাথে বা আপনার বসের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে সমস্ত কিছুর দিক থেকে সঠিকভাবে বিচার করার চেষ্টা করুন এবং সত্যের পথ অবলম্বন করার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা বেরোজগারি জাতক রয়েছেন আজকের দিনে নিজের পরিশ্রম, নিজের কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন, সেখান থেকে ইনকাম হবে। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতিকা রয়েছেন আজকের দিনে আপনাদের বিবাহের জন্য বহু সংযোগ দেখা দিতে পারে। সেই দিক থেকে আজকের দিনে আপনার জন্য উপযুক্ত সম্বন্ধগুলো আসবে, তবে একটু বিচার বিবেচনা করে গ্রহণ করার চেষ্টা করবেন।
আজকের দিনে আপনি সমাজসেবামূলক কাজ করতে পারেন, তাহলে সেখান থেকে কিছু সামাজিকভাবে নিজের মান সম্মান অর্জন করতে পারবেন এবং মানসিক দিক থেকে খুব খুশি অনুভব করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো সময় কাটতে চলেছে। আজকের দিনে আপনার পুরনো কোনো বন্ধুর কাছ থেকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটা মোটামুটির ওপর স্বাভাবিক থাকবে, তবে দুপুরের পরবর্তী সময়ে আপনার সঙ্গীর সাথে বা সাথীর সাথে খুব ভালো সময় কাটবে, যার কারণে আজকের দিনে সমস্ত দুশ্চিন্তা আপনার কেটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 11:47:00 থেকে দুপুর 1:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে আপনার প্রিয়জনদের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের দিনে আপনি যাকে অতিরিক্ত মাত্রায় বিশ্বাস করেন বা বহুদিন ধরে অতিরিক্ত মাত্রায় বিশ্বাস করতেন, তাদের কাছ থেকে আজকের দিনে প্রচুর পরিমাণের আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো বিষয়ে। তাই আজকের দিনে আপনি নিজেদের কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেদের মনকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি আপনি অসৎ পথে কিছু রোজগার করতে চান, তাহলে প্রচুর পরিমাণে অর্থ লস হবে এবং সেই কাজ সম্পূর্ণ হবে না। তাই আজকের দিনে চেষ্টা করুন অসৎ পথ বাদ দিয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটি মোটামুটির ওপর ভালো আছে, তবে ভ্রমণে বেরানোর সময়ে আপনার মেডিকেল সাপোর্ট নিয়ে বেরাবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি পাহাড়ে কোথাও যাত্রা করেন, তাহলে আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আজকের দিনে আপনার সম্পর্কে আপনার পরিবারে কটু কথা ছড়াতে পারে, সেই দিক থেকে চেষ্টা করুন নিজেদের পরিবারের মানুষদের আপনার সম্পর্কে সঠিকটা জানাতে, সঠিকটা বোঝাতে, সেইটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান বা করার জন্য কোনো পরিকল্পনা করতে চান, তাহলে আজকের দিনটি আটকে যাওয়ার সেটাই আপনাদের জন্য ভালো হবে। অন্য দিন করার পরিকল্পনা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার প্রতিবেশীরা আপনাকে প্রচুর পরিমাণে সাহায্য করতে পারে যে কোনো বিষয়ে, সেই দিক থেকে আজকের দিনে চেষ্টা করুন প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে। তার পাশাপাশি আপনার স্ত্রী আজকের দিনে আপনাকে ভুল বুঝতে পারে, তাই আজকের দিনে আপনার স্ত্রীকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা খুব গর্বের মতন কাজ করবে বা খুব ভালো কোনো কাজ করবে, যার কারণে আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে আপনি কিছুটা গর্ব অনুভব করবেন, আপনার কিছুটা সম্মান বাড়বে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে দুপুরের পরবর্তী সময়ে ব্যবসায় প্রচুর অর্থযোগ দেখা দিবে বা অর্থোন্নতি দেখা দিবে, যার কারণে আপনার পরিবারের বা আপনার কাছের কোনো মানুষ ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করবে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজের সমস্ত কিছু দিয়ে ব্যবসাটিকে বাঁচাতে, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যদি শিক্ষার্থী বা পড়ুয়া থেকে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের পড়াশোনায় মোটামুটির ওপর মনোযোগ দেখা দিবে, তবে আজকের দিনে যদি কোনো কম্পিটিশনমূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে, তাহলে আজকের দিনে আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই ফল পাবেন, তার বেশি আশা করবেন না, না হলে নিরাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে বিকেল 4:47:59 থেকে রাত্রি 8:54:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।
রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে স্বাস্থ্যের দিকটা খুব ভালো যেতে চলেছে। তবে আজকের দিনে আপনি একটু প্রণয়ন যোগা মধ্য দিয়ে যেতে পারেন, তাহলে আজকের দিনে স্বাস্থ্যটা খুব ভালো থাকবে। আজকের দিনে চেষ্টা করুন যোগাসন করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অন্তত আপনার ভবিষ্যতের কোনো দুরারোগ আসার থেকে বাঁচাবে আপনাকে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান বা কোনো দেবদেবীর পূজার্চনা করতে চান, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি তীর্থযাত্রায় যদি যেতে চান তো যেতে পারেন, তবে একটু আপনার আরাধ্য দেবতার পূজার্চনা করে যাওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে কাজের সূত্রে বাইরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য একটু মনে কষ্ট হতে পারে, তবে একঘেয়েমি কাটানোর জন্য একদম উপযুক্ত হবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে খুব ভালো সময় কাটাতে চলেছেন, তবে দুপুরের পরবর্তী সময়ে সন্তান সন্ততিরা বিগড়ে যাওয়ার কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজেদের মধ্যে ঝামেলা না করে সন্তানকে সঠিক পথ দেখানো, সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং আপনার সন্তান সন্ততির জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক কোনো কাজকর্মে একটু নিজেকে উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে মনের সাইড থেকে আজকের দিনে খুব খুশি হবেন এবং সামাজিক প্রেক্ষাপটে আপনার কিছু মান সম্মান বাড়বে। সেই দিক থেকে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি একটু চাপের হতে চলেছে। আজকের দিনে অসম্মানজনক কোনো কিছু ঘটনা আপনার সাথে ঘটতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজের মান সম্মান নিজে বজায় রাখার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। যারা প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া ফটকার সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আপনারা যারা ড্রাইভার রয়েছেন বা পথে ঘাটে যানবাহন নিয়ে যাতায়াত করেন, আজকের দিনে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য খুব ভালো হবে। না হলে কোনো পথ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরা করবেন। তার পাশাপাশি আজকের দিনে বাড়ির বা আজকের দিনে আপনার পিতার স্বাস্থ্যের কোনো অসুবিধার জন্য বা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার জন্য আপনি একটু দুশ্চিন্তায় পড়তে পারেন, তবে দুশ্চিন্তা করে তো কিছু হবে না, আপনারা চাইলে ভালো কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো সময় কাটতে চলেছে, যার কারণে মানসিক দিক থেকে কিছুটা নিজেকে হালকা এবং আনন্দিত মনে করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 30, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্নার, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 9:36:37 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, যার কারণে আজকের দিনে আপনি কিছুটা খুশি অনুভব করবেন। তবে সেই বন্ধু বান্ধবের কারণে আজকের দিনে কিছুটা অর্থ খরচ বাড়তে পারে, তাই একটু চেষ্টা করুন হিসাব মাফিক চলার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, আজকের দিনে পড়াশোনায় মনোযোগ দেখা দিবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি পড়াশোনার সূত্রে বাইরে কোথাও যেতে চাইলে যেতে পারেন, নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে নিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, তাদের আজকের দিনে লটারিতে অর্থযোগের সম্ভাবনা রয়েছে বা অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে কাজের বহু সংযোগ দেখা দিবে, তবে লোভের বশবর্তী হয়ে কিছু না বুঝে শুনে কোনো কাজ গ্রহণ করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন সব কিছু কাজকে বাজিয়ে দেখে তারপর নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনার যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে বিবাহের সংযোগ তো দেখা দিবে, তবে ভেঙে যাওয়ার বা বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, যে কোনো বিষয়ে যে কোনো কারণবশত আজকের দিনে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, সব কিছুর জন্য মানুষ আপনাকে দায়ী করতে পারে,
তাই আজকের দিনে চেষ্টা করুন নিজেদের সামলাতে, নিজেদের কন্ট্রোলে রাখতে এবং সমাজের জন্য কিছু করতে। তবে নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু কারোর জন্য করতে যাবেন না, না হলে আজকের দিনে অপবাদ অপনিন্দা ছাড়া কিছু জুটবে না। তার পাশাপাশি আজকের দিনে প্রেম জীবনটি আপনাদের মোটামুটির উপর ভালো কাটতে চলেছে, তবে সেখানেও ছোটোখাটো বিষয় নিয়ে জটিলতা বাড়তে পারে। আপনাকে আপনার জীবনসঙ্গী সন্দেহ করতে পারে, তাই চেষ্টা করুন নিজেদের দিক থেকে ক্লিন থাকার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি আপনি কাউকে প্রপোজ করবেন, মন্তব্য করে থাকেন, তাহলে করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনে মোটামুটির উপর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে যৌথ ব্যবসা অর্থাৎ পার্টনারশিপে যদি কোনো ব্যবসা করতে চান তাহলে আজকের দিনটা ধৈর্য ধরে যান, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, হোম ডেলিভারি করেন বা বস্ত্রালয়ের বিজনেস আছে, কাঁচামালের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসাতে উন্নতি দেখা দিবে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনারা কিছু করে থাকেন বা অনলাইনে যদি জামা কাপড়ের ব্যবসা করেন তাহলে আজকের দিনটি মোটামুটির উপর ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো যেতে চলেছে, তবে সম্পর্কের ক্ষেত্রগুলো একটু জটিলতায় ভরে যেতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 47, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি এবং সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:54 থেকে দুপুর 1:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন, যার কারণে আজকের দিনে আপনি খুব লাকি নিজেকে মনে করবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো সময় কাটতে চলেছে, যার কারণে কিছুটা সময় আজকের দিনে অপচয় করে ফেলতে পারেন। তাই আজকের দিনে চেষ্টা করুন অতিরিক্ত সময় কোথাও নষ্ট না করতে। আজকের দিনে নিজের পরিশ্রমের দিকে নজর দিন, তাহলে অর্থ উপার্জনের আরও রাস্তা খুলে যেতে পারে। সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে সুখবর পেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো সময় কাটবে, তবে আপনার কোনো দুঃসম্পর্কে ভাই বা বোনের সঙ্গে আজকের দিনে আপনি রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন, যার কারণে আজকের দিনে পরিবারের মানুষজনেরা জানতে পারলে লজ্জিত হবে। সেই দিক থেকে নিজেদের সম্মান নিজেরা ধরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে খুব ভালো সময় কাটতে চলেছে, যার কারণে আজকের দিনে যে কোনো ঝামেলা বা যে কোনো পারিবারিক অশান্তিতে আপনি আপনার পাড়া প্রতিবেশীদের পাশে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের স্ত্রীরাও খুব আপনাকে সাপোর্ট করবে এবং আপনার স্ত্রীরা আজকের দিনে সমস্ত কাজে আপনাকে সাপোর্ট করবে, সাথ দিবে, যার কারণে আজকের দিনে সন্তান সন্ততিরাও সঠিক পথ অবলম্বন করতে বাধ্য হবে। এই দিক থেকে আজকের দিনে বাবা মায়ের বন্ডিং সন্তান সন্ততিদের শুধরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন আজকের দিনে প্রেমের দিকটিও খুব ভালো আছে। আজকের দিনে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইতে পারেন বা যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের মনের মতন হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রেও আপনি খুব লাভবান হতে চলেছেন। আপনারা যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন বা খুচরো ব্যবসায়ী রয়েছেন সবার ক্ষেত্রেই আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। তবে আপনারা যারা হোম ডেলিভারি করেন বা হোম সার্ভিস দেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের হতে চলেছে। আজকের দিনে কোনো ঝামেলায় পড়তে পারেন, সেই দিক থেকে সম্ভবত সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা কোথাও যদি অর্থ বিনিয়োগ করতে চান বা বাড়ি নির্মাণ করতে চাইছেন তাহলে আজকের দিনটা থেমে যান, ধৈর্য ধরুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোনো জরুরি কাজ থেকে থাকে তাহলে কমপ্লিট করার চেষ্টা করুন, কারণ ফেলে রাখলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে এবং তার থেকে কোনো ভালো কিছু হবেই না।
তার পাশাপাশি আজকের দিনটি আপনাদের ভবিষ্যতের জন্য যদি কিছু পরিকল্পনা করার থাকে তাহলে থেমে যান, অন্য দিন করার চেষ্টা করুন বা শুভ টাইমে করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 24, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে বিকেল 4:37:56 থেকে রাত্রি 8:54:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।